আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। তাই অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের ইনকাম সার্টিফিকেটটাই আর্জেন্ট। এই ইনকাম সার্টিফিকেট তুমি গ্রামাঞ্চলে হলে কোথা থেকে নিতে পারবে, শহরাঞ্চলে হলে তুমি কোথা থেকে নিতে পারবে, এবং তুমি যদি অলরেডি এই স্কলারশিপ পেয়ে থাকো, রিনিউয়াল করতে গেলে তার জন্য তোমার যে পুরানো ইনকাম সার্টিফিকেট ছিল সেটা কাজে লাগবে নাকি আবার নিতে হবে, সমস্ত ব্যাপারটাই জানাবো। তাই অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ, এটি মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের জন্য। তার মানে তোমার রেজাল্ট ভালো হয়েছে এবং তোমার পারিবারিক আয়ও কম, তাই এটি সরকারের একটি খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হয়। সেই জন্য সরকার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছেন। তাহলে পারিবারিক আয় কম, এটা কি তুমি নিজে বললেই হবে নাকি কারোর কাছ থেকে এই সার্টিফিকেটটা নিতে হবে? এবার তোমরা এই সার্টিফিকেট কার কাছ থেকে নেবে বা কে দিতে পারবেন, এই ব্যাপারে আজকে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানাবো। যদি তুমি গ্রামাঞ্চলে বসবাস করো, তুমি অনলাইনেও আবেদন করতে পারো। সেখানে তুমি যদি বলো আমি অফলাইনে গিয়ে যোগাযোগ করব, তাহলে তুমি পঞ্চায়েত প্রধানকে গিয়ে জানাবে। অনলাইনে আবেদন করা যাবে এবং অফলাইনেও তুমি আবেদন করতে পারবে। এবং তোমাকে কিন্তু এই ইনকাম সার্টিফিকেট যারা গ্রামে বসবাস করো তাদেরকে দেবেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আর যদি শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় বসবাস করো, তাহলেও তুমি তোমার যে ওয়ার্ড সেখানে কাউন্সিলরের কাছ থেকে তুমি শংসাপত্র নেবে। কিন্তু এই শংসাপত্র বা পারিবারিক যে আয় তার সার্টিফিকেট কিন্তু প্রদান করবেন কোনো এক্সিকিউটিভ অফিসার বা কমিশনার বা গ্রুপ এ অফিসার বা রেভিনিউ অফিসার। এবারে প্রসেসটা তোমাদেরকে একটুখানি বলি। তোমাদের মধ্যে যারা গ্রামীণ এলাকায় বসবাস করো তারা প্রথমে পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রেরিত ইনকাম সার্টিফিকেট দিয়ে অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টালে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তাহলে তুমি অফলাইনে শুধু পঞ্চায়েত প্রধানের কাজ পর্যন্তই গেলে, তোমার আবেদনটা কিন্তু হবে অনলাইনে এবং ডিস্ট্রিক্ট পোর্টালে। সেই ইনকাম সার্টিফিকেট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরম্যাট, যেটা মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এর প্রিন্ট আউট নিয়ে বিডিও অফিসে যেতে হবে। সেখানে অফলাইনে ইনকাম সার্টিফিকেট তৈরি করাতে হবে। আর মিউনিসিপ্যালিটি এলাকার জন্য, যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করো তারা প্রথমে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের কাছে যাবে। সেখানে ইনকাম সার্টিফিকেট তোমাকে সংগ্রহ করতে হবে। তার জন্য কি করতে হবে না, ইনকাম সার্টিফিকেট এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য ইনকাম সার্টিফিকেটের স্পেশাল ফরম্যাট মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এই সার্টিফিকেট বানাতে হবে। মডেল ইনকাম সার্টিফিকেটের প্রিন্ট আউট নিয়ে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ডেপুটি কমিশনার অথবা গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তোমাকে তৈরি করিয়ে নিতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য অফলাইন এবং অনলাইন দুই ইনকাম সার্টিফিকেটই চলবে। কিন্তু অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টালে বর্তমানে যে ইনকাম সার্টিফিকেট দেয়া হচ্ছে সেটি মান্থলি বা মাসিক ইনকাম উল্লেখ করা হচ্ছে। তুমি কিন্তু মান্থলি ইনকাম দিলে হবে না, তোমাকে কিন্তু এটা ইয়ারলি ইনকাম সার্টিফিকেট করিয়ে নিতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সময় অবশ্যই তোমাকে ইয়ারলি বা বার্ষিক ইনকাম উল্লেখ থাকতে হবে বা উল্লেখ থাকা প্রয়োজন। সুতরাং তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সেই হিসাবেই ফর্ম ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রোফর্মা অফ ইনকাম সার্টিফিকেট অফলাইনে বানিয়ে নিলে সেটাই হচ্ছে সব থেকে বেস্ট হয়। এবার ইনকাম সার্টিফিকেট কার নামে হবে? ইনকাম সার্টিফিকেট তোমার পরিবারের আয় দেখানো হবে, কিন্তু অবশ্যই এই সার্টিফিকেটটি আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নামে হবে।
ইনকাম সার্টিফিকেটের বৈধতা কতদিন? অনলাইন বা অফলাইনে যে কোনো আয় সার্টিফিকেট যদি স্কলারশিপের জন্য বানানো হয় তার বৈধতা থাকে 6 মাস। তাই আবেদনের তারিখে 6 মাসের মধ্যে লেটেস্ট সার্টিফিকেট দিতে হবে। রেনুয়াল যখন করাবে, রেনুয়াল আবেদনে কি ইনকাম সার্টিফিকেট লাগবে? যারা আগের বছরে ফ্রেশ আবেদন করেছিল তাদের রেনুয়াল আবেদন, এতে আর নতুন করে কোনো ইনকাম সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনকাম সার্টিফিকেটের মডেল প্রোফর্মা সরাসরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবে। বিগত ফিনান্সিয়াল বা আর্থিক বছরের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ 24-25 সালে যেটা আছে সেটার উল্লেখ করে দিতে হবে এবং লেটেস্ট ফরম্যাটে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই তোমরা জানো সবাই, আমি আগেও ভিডিও দিয়েছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আবেদন গ্রহণ এই মাসেই এবং খুব তাড়াতাড়ি শুরু হবে, বলতে পারো 2-4 দিনের মধ্যেই শুরু হবে। তাই ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই এখন থেকে জোগাড় করে রেখে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে তোমাদের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা জিওগ্রাফির ক্লাস পেতে সুবিধা হয়। আর বিশেষত জিওগ্রাফি যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারে পড়ছো তাদের জিওগ্রাফির সমস্ত নোটস পিডিএফ আকারে আমি প্রোভাইড করে থাকি। তোমরা যদি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমরা কিন্তু সমস্ত নোটসের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে।